তো বন্ধুরা সারাটা দিন শরীরটা এতটা খারাপ ছিল না, আমি মনে হচ্ছিল না যে বিকেলবেলা উঠে আর পিঠে পায়েস করতে পারবো। তো যাই হোক কোনোরকমভাবে উঠলাম লেপের তলে থেকে, দেখি কতটুকু কি করতে পারি। তো আমার আরেকটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো যাই হোক চলো, একটু তো কিছু করতেই হবে নিয়ম রক্ষা। চলো দেখি কতদূর কি করতে পারি। চলো বন্ধুরা যাই রান্নাঘরে আস্তে আস্তে, যেগুলো নিয়ম যতটুকু করার ততটুকুই করবো, এর বেশি করবো না, শরীরটা প্রচুর খারাপ। কালকে রাত্রিবেলায় 4টা নারকেল কুড়াতে কুড়াতে আমার জীবনটা বেরিয়ে গেছে। এদিকে অল্প বিউলির ডাল ভিজতে দিয়েছি, একটু রস বড়া অল্প করে দেবো। কি বলো তো, আমাদের হচ্ছে তিলটাই হচ্ছে মেন, সকালে উঠে তিলটা খেতে হয়, বুঝতে পারলে তো। এই জন্য তিলেরটাই আগে তিল দিয়ে শুরু করলাম। যেহেতু চালের গুঁড়োগুলো এখন বাজার থেকে কেনা, তো এখন তো আর সেই ঠাকুমা দিদাদের মতো কোটারও কারো ক্ষমতা নেই, সে শুকিয়ে রোদে শুকিয়ে বেটে করবে, সেই আমাদেরকে কিনেই সব করতে হবে। তো যেই কারণে কি করি বলতো, আমি শুকনো খোলায় একটু হালকা করে নাড়াচাড়া করে নিই, তাহলে কি হয় বলতো, গন্ধটা, চালের যে গন্ধটা আর কি, সেটা ভালো বেরোয়। তারপর এটা আমি গরম জল দিয়ে মেখে তোমার গড়া পিঠাটা করে নেব আগে। এদিকে দেখো গরম জল চাপিয়ে দিয়েছি, তার মধ্যে অল্প নুন দিয়ে দেবো। তারপরে এই চালটাকে মাখবো। দুটো পুর করে রেখেছি, একটা নারকেলের করব আর মেন যেটা হচ্ছে তিলের সেটা করব। জলটা দেখো আমার গরম হয়ে গেছে। এবার এই চালের গুঁড়োটার মধ্যে অল্প দিয়ে দিয়ে মেখে দেখবো। একবারই বেশি জল দিয়ে দেবো না, তাহলে কি হবে বলতো, নরম হয়ে যাবে, তখন আমি আর করতে পারবো না। গরম থাকতে থাকতে এটা মেখে নিতে হবে, বুঝতে পারলো তো। এগুলো কি বলতো, মা ঠাকুমাদের হাতে খেতে ভালো লাগে বেশি। তাও তো আমাদের জেনারেশনে আমরা করছি, এর পরের জেনারেশনে তো এগুলো কিছুই জানবেও না, পড়বেও না। এখন অবশ্য সবই কিনতে পাওয়া যায়, সব লোকে কিনেই খাবে, কেউ আর বানাবে না। টাইম কোথায় মানুষের, তো সময় ধৈর্য কিছুই নেই এখন মানুষের জীবনে। সময় টাইম কিছু নেই। একটা সময় একটা গল্প আমি তোমাদেরকে বলি, মাখতে মাখতেই। ছোটবেলায় যখন যখন ছোট ছিলাম না, আমি একটু পিঠে মিষ্টি খেতে যেহেতু ভালোবাসি, পিঠে পার্বণে উৎসবে না আমার খুব মজা হতো। পিঠে খাবো একটা খুব মজা হতো। আর আমার মা না সেরকম একটা বানাতে পারতো না, কারণ যেহেতু জয়েন্ট ফ্যামিলি ছিল, তো সব ঠাকুমারাই বানাতো, জেঠি ঠাকুমারা। এবার কি করতো বলো তো, ওরা বানাতো, ওরা নিজেরাই খেত, আমাকে দিতই না। তা আমি না দেখতাম তাকিয়ে তাকিয়ে, আর কি মন খারাপ হতো আমার যে আমি খেতে পাচ্ছি না, আর এত খেতে ভালোবাসি। তো তখন না আমার কাকিমা লুকিয়ে বানাতো, তখন আমাকে দিত। এটা তো হলো একটা ঘটনা। এর পরের ঘটনা শোনো, যখন আমার বিয়ে হলো, তো বিয়ের পরে আমার শাশুড়ি মা, আমার 2 ননদ আছে তোমরা জানো, ওরা এত সুন্দর পিঠে বানায়, ওই এত পিঠে। তারপরে বিয়ের পর থেকে খেতে শুরু করলাম যে আমার পেট খারাপ হয়ে যেত, আমার এত পিঠে খেতাম বিয়ের পরে, ওরা যে বানাতো আর কি। সেই আমি ভাবি যে বিয়ের আগে যেটা হয় না, বিয়ের পরে সেটা সবার হয়। ওই যে বলে না কথায়, যারা বিয়ের আগে ঘুরে তারা বিয়ের পরে ঘুরতে পারে না, সত্যি কথা, এটা কথাতেই আছে। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ভুলেই গেছিলাম যে কয়েকটা বানিয়ে ফেললাম তোমার তিলের। আর এখানে আমি কড়াইতে জল চাপিয়ে দিয়েছি, তো তার উপরে এরকম একটা ঝাঁঝরা দিয়ে দেবো, ভাপা পিঠে। তো গরম হলে পরে তারপরে তোমার এটা দিয়ে দেবো। এখন আমি নারকেলেরটা দিয়ে বানাই, দেখি কতদূর হলো। সেদ্ধ হয়ে গেছে। তো দেখো আমার পুলি পিঠে কমপ্লিট। তো এটা আপাতত এখানেই থাক, গরম থাকবে, ভাবেই থাক। এটা নারকেলের পুরটা না রেডি করে রেখে দিই। নারকেলের পুরটা যদি রেডি হওয়া থাকে, তাহলে অনেক কিছু পরে বানানো যাবে, বুঝলে তো। পরে পাটিসাপটা করবো, যা যা করি একদম কম আঁচ করে করতে হবে, নাহলে আবার লেগে গেলে আবার মুশকিল হয়ে যাবে।
অর্ধেকটা করলাম, অর্ধেকটা রেখে দিলাম, এটা অন্য কিছু করব। একদিনে তো অত কিছু করা যাবে না। এটা তার উপর গুড় দিয়ে দিই। ঢালো 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 ঢালো, ঢালতে থাকো। গুঁড়ো দুধ দিয়ে দিই। খোয়া ক্ষীর থাকলে ভালো হতো। এটাকে নাড়াতে থাকতে হবে, নালে না জিনিসটাতে লেগে গেলে ভালো লাগবে না, পোড়া পোড়া গন্ধ ছাড়বে। রস বড়াটার জন্য তোমার অল্প মৌরি দিয়ে দিই, অল্প একটু সোডা দিয়ে দিই। অল্প করেই করছি, কেউ খাওয়ার নেই। চিনি শিরাটা বসে দিলাম, হতে থাকুক আস্তে আস্তে। দুটো এলাচ দিয়ে দিই। বড়াগুলো দিয়ে দিই। রস বড়াগুলো দিয়ে দিই। আস্তে আস্তে কথা বলতে হচ্ছে, কেন বলো তো বন্ধুরা? কাল বিপিনের স্যার এসছে, পড়াচ্ছে, বুঝতে পারলো তো? একটু ফুটে উঠলে নামিয়ে দেবো। রসটা অল্প ঢুকে যাক ভেতরে। রস ফুলে উঠেছে, দেখেছো? এবার যেটা করব সেটা হচ্ছে সরা পিঠে। যেহেতু চালের গুঁড়োটা তো কেনা, আমরা তো এখন আর ঘরে কেউ বানাই না, ওই জন্য একটু গরম জলে, হালকা গরম জলে তোমার নুন দিয়ে ভিজতে দিয়ে রেখে দিয়েছিলাম, আধা ঘন্টা হলো। এবার এটা আমি করব। বেশি পাতলাও করিনি, বেশি মোটাও করিনি, দেখছো ব্যাটারটা? এবার আমি এই তাওয়াটার মধ্যে করব। আগেকার দিনের ঠাকুমাদের দেখেছি মাটির ছড়ার মধ্যে করতে, কি ভালো লাগতো। উনানে বসে বসে করতো আমার ঠাকুমারা, আমরা দেখতাম, দেখতেও ভালো লাগতো। এদিকে আমার চিতই পিঠাগুলো রেডি হয়ে গেছে। যে কটা খাবে খাবে, বাকিটা দুধের মধ্যে কালকে সকালে দিয়ে দেবো। একটু গোকুল পিঠা করে নিই। তোমার হচ্ছে নারকেলের পুরটা যে বানিয়েছিলাম ওটা গোল গোল করে রেখে দিলাম। আর এদিকে তোমার তেল গরম হতে বসালাম। আর এইদিকে তোমার কি বলতো, ময়দা আর হচ্ছে চালের গুঁড়ো আর অল্প নুন দিয়ে এটাকে একটু হালকা গরম জলে ভিজতে দিয়ে রেখে দিয়েছি। এবার এটা গোল গোল করে করে নিয়ে এটার মধ্যে ডিপ করে নিয়ে এটার মধ্যে নিয়ে ভাজবো। তারপর এটা দুধের মধ্যে দেব। তারপর এমনি করে নিয়ে ব্যাটারটার মধ্যে দিয়ে দেবো। কাঁটা চামচ দিয়ে করলে কি হয় বলতো, এক্সট্রা যেগুলো থাকে সেগুলো তোমার পড়ে যায়। আস্তে করে দিয়ে দেবো। এদিকে আমার দুধটা হচ্ছে, হতে থাকুক। দুধটা অনেকটা ঘন হয়ে এসছে। এবার কি করবো বলতো, গুড়টা দিয়ে, অল্প গুড় দিয়ে না দুধটা দেখে নেবো যে ফাটছে কিনা। যদি ফাটে তাহলে আর দেবো না, পরে দেবো। আর যদি না ফাটে তাহলে তোমার গুড়টা দিয়ে দেবো। এবারে না ফাটছে না, তাহলে গুড়টা দিয়ে দিই। অনেক সময় মিষ্টি জিনিস দিলে না ফেটে যায়। দুধটা আমার ফুটে গেছে। এবার গোকুল পিঠেগুলো দিয়ে দিচ্ছি দুধের মধ্যে। আজকের মতো সমাপ্ত আমার পিঠে করা। বাবা রে বাবা, নাই নাই করে অনেক পিঠে করে নিলাম কিন্তু। এদিকে আমার গোকুল পিঠেও কমপ্লিট। তো বন্ধুরা, নাই নাই করে অনেক রকম পিঠে বানিয়ে নিলাম। আমি তো ভাবতেই পারছি না আমি যে এত রকম পিঠে বানাতে পারলাম এই শরীর নিয়ে। বাকিটা কালকে বানাবো। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিওটা বেশি বাড়াচ্ছি না। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। আর একটা আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই। শরীর প্রচণ্ড ক্লান্ত।
আর কালকে মকর সংক্রান্তিতে সবাই সকালবেলায় অনেক সকালে স্নান করো, কিন্তু এই প্রথাটা আমাদের এখানে কম থাকলেও গ্রামের দিকে কিন্তু এখনও আছে। ওরা কিন্তু এখনও কাকভোর হওয়ার আগেই কিন্তু সবাই স্নান করে, আমি জানি। তো চলো কালকে সকাল সকাল সবাই স্নান টান করে নিয়ে পিঠে পার্বণে উৎসবে সবাই যোগদান করবে। আমি এদিকে বিছানায় চলে যাই, আর পারছি না, শরীর আর সাথ দিচ্ছে না। চলো চলো চলো, আজকের মতো দিন শেষ, রাত শেষ।